প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে মিশরের ইসলামিক স্থাপত্য ও ঐতিহাসিক স্থানসমূহের উপর নির্মিত ডিবিসি এর বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে প্রান্তরে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি মিশরের কায়রোতে অবস্থিত বিশ্ববিখ্যাত কারি, আমার পিছনেই তার মাকবারা, শায়েখ আব্দুল বাসেত মোহাম্মদ আব্দুস সামাদ। আপনারা সবাই চিনেন এই বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসেতকে। আমরা আজকে কথা বলবো শায়েখ আব্দুল বাসেতের জীবনী নিয়ে এবং তার মাকবারা আপনাদেরকে জিয়ারা করাবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ রহিমাহুল্লাহর মাকবারাতে। সুললিত সুর, সুমধুর আকর্ষণীয় তেলাওয়াতের মাধ্যমে ইমানদারদের হৃদয়ে যিনি অনুরাগের সৃষ্টি করেছেন, স্নিগ্ধ, জ্যোতির্ময়, জাদুময়ী তেলাওয়াত আজও সবার কর্ণকুহরে শিহরণ বেজে যায়। বিশ্বের কোরআন প্রেমীগণ আব্দুল বাসেত ইবনে মোহাম্মদ আব্দুস সামাদকে এক নামে জানেন। সবার কাছেই পরিচিত ও সমাদৃত একটি নাম। সুমধুর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সকলের হৃদয় মন জয় করে নিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে কিছু মানুষকে এমন কিছু প্রতিভা দান করেছেন, যার মাধ্যমে স্বমহিমায় তারা শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছে। এমন এক প্রতিভা, অসাধারণ কণ্ঠের অধিকারী ছিলেন কারি বাসেত ইবনে আব্দুস সামাদ, যার হৃদয়গ্রাহী সুমধুর তেলাওয়াতের মাধ্যমে বিশ্ববাসীকে আকৃষ্ট করেছেন আল কোরআনের দিকে। তার তেলাওয়াত শুনে লক্ষ কোটি হৃদয় পেয়েছে প্রশান্তি আর আত্মতৃপ্তি। অনেক বিধর্মী তার তেলাওয়াতের সুরে খুঁজে পেয়েছেন ইসলামের দিশা। হৃদয়ে জাগ্রত হয়েছে আল কোরআনের আলো, যে আলোটি প্রজ্বলিত হয়েছিল হেরা গুহায়। সে আলো আজ সবার হৃদয়ে হৃদয়ে। কোরআনের অধ্যাপক হিসাবে বিশ্বে সুপরিচিত আব্দুল বাসেত মোহাম্মদ আব্দুস সামাদ বিশ্বের বিভিন্ন প্রান্তে তিনি আল কোরআন তেলাওয়াত সম্মেলনে অংশগ্রহণ করেছেন। দিক দিগন্ত ছুটে বেরিয়েছেন আল কোরআনের আলোর মশাল প্রতিটি প্রান্তে প্রজ্বলিত করার জন্য। কারি আব্দুল বাসেত এক কিরাত সম্মেলনে বাংলাদেশে একবার এসেছিলেন বলে জানা যায়। আব্দুল বাসেত মিশরের আরমান শহরে 1927 সালে 30 নভেম্বর জন্মগ্রহণ করেন। কারি বাসেদের 3 জন যোগ্য সন্তান রেখে গেছেন: শাইখ ইয়াসির আব্দুস সামাদ, তারিক আব্দুস সামাদ এবং হিশাম আব্দুস সামাদ। কারি বাসেত তার সমিষ্ট কণ্ঠস্বর, সুললিত সুরের পাশাপাশি তেলাওয়াতের সময় সুদীর্ঘ নিঃশ্বাসের অধিকারী ছিলেন। এই গুণটাই তাকে অনেক মহান করে তুলেছে। এক নিঃশ্বাসের পরিক্রমায় সে কোনো স্বল্প দীর্ঘ সূরা তেলাওয়াত করতে পারতেন। তার এই প্রশান্তিদায়ক তেলাওয়াতের কারণে শ্রোতাদের হৃদয়ে তিনি অমর হয়ে আছেন। তার জীবনের সাক্ষাৎকারগুলোতে কোরআন কারিম হেফজ করার কৌশল, কোরআন তেলাওয়াতের সঠিক পদ্ধতি, 10 কেরাত তেলাওয়াত ইত্যাদি বিষয়গুলো তুলে ধরতেন। মিশরীয়দের নিকট কারি বাসেত এক শ্রদ্ধেয় নাম। আজও মিশরের টেলিভিশন, রেডিও, গাড়ি, রেস্তোরাঁ, সাফিনা কিংবা মার্কেটগুলোতে আপনার কানে ভেসে আসবে তার সুললিত সুমধুর কণ্ঠের তেলাওয়াত। হয়তোবা তিনি ওফাত গ্রহণ করেছেন, কিন্তু তার তেলাওয়াত তাকে অমৃত করেছে কোরআন প্রেমিকদের কাছে। জান্নাতি কণ্ঠস্বরের অধিকারী আব্দুল বাসেদের ছোটবেলার একটি ঘটনা খুবই প্রসিদ্ধ। আল কোরআন শিক্ষা গ্রহণ তার জন্য মোটেও সহজ ছিল না। তেলাওয়াত শ্রবণের জন্য প্রতিদিন 3 কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি জমাতে হতো গন্তব্যে। কারি আব্দুল বাসেত মাত্র 10 বছর বয়সে সম্পূর্ণ কোরআন হিফজ করেছিলেন। ফাদিলাতুশ শাইখ, শেখুল আজহার ইমামুল আকবর ডক্টর আব্দুল হালিম মাহমুদ রহিমাহুল্লাহ একবার কারি বাসেত সম্পর্কে মন্তব্য করেছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কারি বাসেতকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁশি বা সুর দান করেছেন। মহান প্রতিপালকের ডাকে 1988 সালে 30 নভেম্বরে 60 বছর বয়সে শতাব্দীর শ্রেষ্ঠতম এ মহান কারি পরলোক গমন করেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। তার শৈশবকালের ঘটনা: তিনি যে এলাকায় জন্মগ্রহণ করেন, শুধুমাত্র সেখানকার মেয়রের বাড়িতে একটি রেডিও ছিল। ওই রেডিওতে তার প্রিয় কারি, সেকালের জনপ্রিয় কোরআনের তেলাওয়াতের অধিকারী শাইখ মোহাম্মদ রাফাতের কোরআন তেলাওয়াত শ্রবণের জন্য তিনি প্রতিদিন 3 কিলোমিটার পথ পায়ে হেঁটে মেয়রের বাড়িতে যেতেন এবং ফেরার সময় পথে পথে মোহাম্মদ রাফাতের অনুরূপ
কোরআন তেলাওয়াত করতে করতে বাড়িতে ফিরতেন। তার সুমিষ্ট কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে গ্রামবাসীরা তাকে এত কম বয়সে শাইখ বলে সম্বোধন করতেন। কোরআন তেলাওয়াত শেখার জন্য আল মাতাআনা গ্রামে তার শিক্ষক মোহাম্মদ সালিম আল মানসাভির মক্তবে যেতেন তিনি। মোহাম্মদ সালিম আল মানসাভি ছিলেন সে সময়ের অতি প্রসিদ্ধ একজন কারি। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআনুল করিম তোমরা তারতিলের সাথে তেলাওয়াত করো। মিশরের মধ্যে আমরা দেখেছি কি ডাক্তার, কি ইঞ্জিনিয়ার, কি আলেম, কি খতিব, কি বক্তা, কি ইসলামিক স্কলার, কি বিজ্ঞানী যে ইসলামের ছায়াতলে আছে, প্রত্যেকটি মানুষই যারা নিজেদেরকে ইমানদার দাবি করে অফিস থেকে ফেরার পথে আধা ঘন্টা ৪৫ মিনিট কোরআনের তালিম নিয়ে যান। অসংখ্য মানুষ আছে এমন। আবার এমন অনেক মানুষ আছে যারা অফিস থেকে বের হয়ে আসরের নামাজ পড়েই মসজিদে আধা ঘন্টা কোরআনের দার্স নেন। কি সুন্দর চরিত্র, কি সুন্দর তাদের কর্ম পরিকল্পনা, কি সুন্দর তাদের উদ্যোগ। স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে প্রান্তরে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন, প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ডওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, চলুন আমরা অনুষ্ঠানের বাকি অংশটুকু দেখে আসি। প্রিয় দর্শক, চলুন আমরা সুললিত কণ্ঠে বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসেতের ছোট্ট একটু তেলাওয়াত ক্লিপ শুনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিহাযাল বালদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালদি ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ। প্রিয় দর্শক ও শ্রোতা, কেউ যদি শেখ আব্দুল বাসেতের মাকবারা জিয়ারা করতে চান তাহলে কিভাবে আসবেন? তাকে সর্বপ্রথম মিশরের রাজধানী কায়রোর বিখ্যাত একটি জায়গা সাইয়েদা আয়েশা নামক জায়গাতে আসতে হবে। সেখান থেকে যেই কোনো ট্যাক্সি বা সিএনজি, আমাদের বাংলাদেশে যেরকম সিএনজি বলে, এই দেশে এটাকে তুকতুক বলে, তুকতুক করে আপনারা আসতে পারেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মসজিদ আছে, মসজিদে দান্দারাউই। এই জায়গা থেকে জাস্ট একটু ভিতরে ঢুকলেই এই যে এখানেই শেখ আব্দুল বাসেতের মাকবারা। এই যে দেখুন প্রিয় দর্শক, ওনাকে এমন এক জায়গায় দাফন করা হয়েছে যে জায়গাটার নাম হচ্ছে সিটি অফ দ্য ডেথ। অর্থাৎ এই জায়গায় বহু ইমাম, বহু মুফাসসির, বহু মুহাদ্দিসকে দাফন করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ যাবৎ আপনারা দেখলেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন, প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ডওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি বিশ্ববিখ্যাত কারি শেখ আব্দুল বাসেত মোহাম্মদ আব্দুস সামাদের মাকবারা থেকে। ইনশাআল্লাহ আগামীকাল আবারও একই সময় একই চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।